ইতিহাস গড়তে যাচ্ছে 2026-এর ফুটবল বিশ্বকাপ। এবার শুধু মাঠের লড়াই নয়, ফাইনালের বিরতিতে হবে বিনোদনের মহাবিস্ফোরণ। প্রথমবারের মতো সুপার বোল স্টাইলে আয়োজিত হবে হাফ টাইম শো, যেখানে বিশ্বকাপাতে একই মঞ্চে হাজির হচ্ছেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, লাটিন কুইন শাকিরা এবং কে পপ সেন্সেশন বিটিএস। ফুটবল আর সঙ্গীতের এই বিরল মেলবন্ধনের ঘোষণা দিয়ে ফুটবল বিশ্বকে এরই মধ্যে চমকে দিয়েছেন ফিফা। ফিফার এই চমকপ্রদ খবরটি গত বুধবার রাতে একটি বিশেষ টিজার ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয়। সেখানে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের ক্রিস মার্টিন এবং শিশুদের জনপ্রিয় চরিত্র এলমোর সঙ্গে দেখা গেছে মাপেটস দলের চিরচেনা মুখদের। মজার ছলে সাজানো সেই ভিডিওতেই চূড়ান্ত করা হয় এই ৩ মহাতারকার নাম। এই ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বইছে উন্মাদনার ঝড়। তবে এই আয়োজন কেবল নাচে গানে সীমাবদ্ধ নয়, এই শোটির পেছনে রয়েছে ফিফার একটি মহৎ সামাজিক উদ্যোগ। গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য $10 কোটি সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে তারা। গ্যালারিতে বিক্রি হওয়া প্রতিটি টিকিট থেকে $1 চলে যাবে এই তহবিলে, যা দিয়ে বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও ফুটবলের সুযোগ নিশ্চিত করা হবে। আগামী 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসবে এই স্বপ্নের আসর। 2022 সালের ফাইনাল যেখানে 50 কোটি মানুষ দেখেছিলেন, সেখানে এবার হাফ টাইম শো যুক্ত হওয়ায় দর্শক সংখ্যার সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে 2025 সালের ক্লাব বিশ্বকাপে ডোজা ক্যাট ও জে বালভিনকে দিয়ে ফিফা এই হাফ টাইম শোর ছোট্ট একটি পরীক্ষা চালালেও এবারের আয়োজন হবে কয়েক গুণ বিশাল। শাকিরার ওয়াকা ওয়াকা এখনও ফুটবল ভক্তদের মনে গেঁথে আছে, আর ম্যাডোনা ও বিটিএস এর জনপ্রিয়তা তো প্রশ্নাতীত। সব মিলিয়ে 19 জুলাইয়ের সেই বিকেলটি কেবল একজন নতুন বিশ্ব চ্যাম্পিয়ন উপহার দেবে না, বরং ফুটবল ও সঙ্গীতের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করবে। 94 সালের পর আবারও আমেরিকায় ফিরছে বিশ্বকাপ, আর সেই ফেরাটা যে রাজকীয় হচ্ছে তা বলাই বাহুল্য। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।